দেশে আশ্রিত রোহিঙ্গা জনগণের সংখ্যা প্রায় ১২ লাখেরও অধিক। বেশিরভাগেরই বাস কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। রোহিঙ্গাদের প্রভাবে এই দুটি উপজেলায় স্থানীয় বাংলাদেশিরাই এখন কোণঠাসা। রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে ছিনতাই, রাহাজানির মতো নানা সামাজিক অপরাধে। কেবল আশ্বাস ছাড়া তাদেরকে নিজ ভূমে ফেরাতে কার্যকর কোনো উদ্যোগ নেই আন্তর্জাতিক বিশ্বের। রোহিঙ্গা সমস্যার ১০ বছর পূর্তিতে ডিকাব ও অক্সফামের যৌথ আয়োজনে এক সেমিনারে উঠে আসে এ নিয়ে নানা চ্যালেঞ্জের কথা। আলোচকরা জানান, যতই দিন যাচ্ছে ততই বড় হয়ে দেখা দিচ্ছে রোহিঙ্গা সমস্যা। নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। দীর্ঘদিন নিজ বাড়ি ঘর ছেড়ে এবং পড়ালেখা না করতে পেরে তারা হতাশায় ভুগছে। মানবিক সহায়তা কমে যাওয়ায় তাদের খাবারের পর্যাপ্ত যোগান নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। আলোচকরা বলেন, রোহিঙ্গা ক্যাম্পে প্রতি বছর শিশু জন্মের হার বেড়েই চলেছে। প্রতি বছর আশ্রয় শিবিরে জন্ম নিচ্ছে ২৫,০০০ করে। তাদের প্রত্যাবাসন হচ্ছে না। দীর্ঘদিন ঘর ছাড়া তারা জানে না আগামী দিনে কি হবে। পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে তালিকা যাচাইয়ের যথাযথ প্রক্রিয়া জরুরি। বলেন, তালিকা সঠিক হলে প্রত্যাবাসনও সহজ ও দ্রুত সম্ভব হবে। রোহিঙ্গারা নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। তাদের অর্থনৈতিক নির্ভরতা বাড়ছে, মানসিকভাবে তারা দুর্বল হচ্ছে, যে কারণে প্রত্যাবর্তন জরুরি। আলোচনায় কূটনীতিকরা স্বীকার করেন এই সমস্যা মানব সৃষ্ট। তারা এই সমস্যার রাজনৈতিক সমাধানের কথা বলেন। সমস্যা সমাধানে মিয়ানমার এবং বাংলাদেশ আলোচনা চলছে। চীন সমস্যা সমাধান মধ্যস্থতায় জোরালো ভূমিকা রাখছে। চীন এই সমস্যার রাজনৈতিক সমাধানে জোর দিচ্ছে। রোহিঙ্গাদের মানবিক সহায়তা, বিশেষ করে তাদের দক্ষতা বাড়াতে আরও ১৪ মিলিয়ন অর্থ সহায়তা দিতে চাই ইইউ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারকেই পদক্ষেপ নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কমিটি আছে সেখানে দেন। আমি বিশ্বাস রাখি আপনাদের ভাবনাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কমিটি বিবেচনা করবেন। আলোচনায় বক্তারা জানান, রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনে উপযুক্ত পরিবেশ তৈরিতে সরকারকে আরও নজর দিতে হবে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে জাতীয় নীতিমালা প্রণয়নেরও দাবি জানান তারা। মিয়ানমারের তরফে যে কোনো সিদ্ধান্ত, শায়লা খান, দেশ টিভি, ঢাকা। জানি, এটা জেনেই বলছি। মিয়ানমার